হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো নাকচাপা ফুল গাছ নিয়ে। নাকচাপা গাছ কিভাবে মানে গাছ বসাবেন, কীরকম মিডিয়া নেবেন বা গাছকে কিভাবে যত্ন করবেন করে দেখুন। দেখেছেন কত কুড়ি, কত ফুল। এইসবগুলো কিভাবে কি আমি করেছি, কিভাবে কি মানে হয়েছে, কতদিনে হয়েছে, এইসব সব কিছু নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখুন, গাছ এই নাকচাপা গাছ ডাল থেকে খুব সহজে, একদম অতি সহজে, মানে কোনো রকম কোনো ঝামেলাবিহীন গাছ আপনারা মানে তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না। এবার আমি কি করি, এই দেখুন, মানে বিশ্বাস করবেন না যায় না, আমার যেই গাছ, যেই ডালটাই হয়তো ফুল তুলতে গিয়ে একটুখানি ভেঙে গেল, এই দেখুন, এই যে এই দেখেছেন, সব এইভাবে বসে দেয়। নাক চাপাই কি কাঠ চাপাই কি, এই যে আমার নাক চাপা কাঠ চাপা বলে না, আমি যে কোনো গাছে আমি তাই করি, আমার যা হলে হবে, না হলে না হবে। এবার এই যে আমার হলো বাড়ি, এই গাছটা হলো আমি একটা বাড়ির থেকে আমি এই ডালটা চেয়ে নিয়ে এসেছিলাম যে আমাকে একটা ডাল দেবেন, দিয়ে উনি আমাকে একটা ছোট্ট একটা ডাল কেটে দিয়েছিল, কেটেও না, ভেঙে দিয়েছিল। দিয়ে আমার গাছটা অনেকটা বড় হয়েছে। দিয়ে গত বছর এই যে ডালটা, এখানে একটা হনুমান, অনেকগুলো মাথা ছিল, হনুমানে ভেঙে দিয়ে চলে গেছে। যে সেই ডালটাকে আমি কেটে 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 কেটে, মানে কেটে কেটে না, যতগুলো মাথা ছিল, সেই যে ওই একটা, এই একটা, এই একটা, তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা, এরকম বসেছে, আরও দুটো তিনটে আছে আর কি। এইভাবে বসিয়েছি। বসানোটা আমি কেমন বসিয়েছি, আমার একটা জায়গার মধ্যে মানে তৈরি থাকে আর কি, যে কিছুটা বালি মাটি, ওই যে বাড়ি তৈরি করার যে লাল মাটি, ওই মাটি একটা মানে একটা দুটো টবের মধ্যে থাকে আর কি। দিয়ে তার মধ্যে আমি যে কোনো ডাল আমি ওরকম বসিয়ে দিই। দিয়ে যখন দেখি ওইটা বেশ পাতা হয়ে গেছে বা ডালটা লেগে গেছে, অনেকগুলো পাতা পাতা বেরিয়ে গেছে, তখন আমি কি করি, ওই ডালগুলোকে তখন তুলে নিয়ে তখন আমি মানে টবের মধ্যে বসাই। ঠিক আপনারাও ঠিক ওইভাবেই গাছকে, মানে নাকচাপা ফুল গাছ খুব সহজে, আমার এই গাছগুলো, এই যে গাছগুলো বসিয়েছি, এই গাছগুলো খুব বেশি হলে 1 বছর বয়স। মানে গতবার গরমে যখন খুব শীত, মানে ফুল ফুটেছিল, গাছের ডগায় একদম কুড়িতে ফুলে ভর্তি, মাথাটা ডগাটা ভার হয়ে গেছে, তখন ওই হনুমানের লাফ দিতে গিয়ে ডালটাকে ভেঙে গেছে, বুঝেছেন। গত বছর মানে 1 বছর 1-2 মাস হবে হয়তো। দিয়ে সেই ডালগুলোকে বসিয়েছি। বেশ, তার থেকে আমি এইভাবে গাছগুলোকে করেছি। এখন আমি এইটার থেকে গাছ তুলতে পারি না। এইখানে একটা, এই দেখুন, কাঠচাপা ফুল গাছ বসিয়েছিলাম, এই যে সেই গাছটা রয়েছে। আর এইখানে এছাড়া দুটো গাছ আছে, এই যে এগুলো আর দুটো গাছ, কিন্তু এখন আর তোলা যাবে না, এই যে ফুল চলে এসছে। আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চাম্পা বলছি। আর গাছের আমি কি কি যত্ন করি, এই নাকচাপা ফুল গাছের কোনো যত্ন করতে হয় না, একদম যত্নবিহীন গাছ। শুধু এর দিকে খেয়াল রাখতেও যেন গোড়াতে যেন জল না বসে, শুধু এইটা। আমি গাছকে মানে জল দিই এইভাবে, সপ্তাহে 1 দিন জল দিই গাছে। আর এই গাছগুলোকে আমি সবসময় বেশি, যখন ঠান্ডা পড়ে তখন আমি কাটাই ছাঁটাই করি, কারণ গরমে তো ফুলগুলো ফোটেই, গরমে অতিরিক্ত ফুল ফোটে একদম, মানে থোকা থোকা, কিন্তু মানে হালকা হালকা শীতেও একটা দুটো পাওয়া যায়। অতিরিক্ত শীত পড়লে তখন আর পাওয়া যায় না। আমি সেই সময় গাছগুলোকে কাটাই ছাঁটাই করি। আর কাটাই ছাঁটাই করে আমার এত গাছ হয়ে গেছে, মানে এবছর যখন কাটাই, আমার গাছগুলো আর কি 2 বছরের, যখন আমার এত মানে আমি আর গাছ আর বসাইনি। দিয়ে না, আর গাছকে আমি তখন ওই অতিরিক্ত ঠান্ডায় আমি কাটাই ছাঁটাই করি, তারপর আবার গরম পড়তে পড়তে গাছের এরকম। আর তখন আমি কাটাই ছাঁটাই যখন করি, কাটাই ছাঁটাই করে কিন্তু প্রত্যেকটা গাছের ডগায় আপনারা হয় হলুদের গুঁড়ো, নয় ফাঙ্গিসের সার্ফ গুলে মাথায় বেশ ভালো করে মোটা করে দিয়ে দেবেন, তা না হলে ফাঙ্গাস ধরে গেলে কিন্তু গাছটা মরে যাবে। এইভাবে দিতে হবে। দিয়ে এইটা আপনারা দিলেন, এইটা দেওয়ার পরে গাছগুলো যখন দেখবেন যে কাটা ছাটা করার পর, তারপর দেখবেন দিন 10-12 মধ্যে আবার দেখবেন ছোটো 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 সব গাছের ডালের কুশি বেরিয়ে যাবে। দিয়ে তখন আবার কী করবেন, গাছের গোড়াটাকে ভালো করে খুঁচিয়ে নিয়ে আমি তখন দিচ্ছি নিম খোল আর কলার খোসা ডাস্ট করা,
আর হলো কিছুটা চুন, একদম সামান্য পরিমাণে কিছুটা চুন একসাথে মিক্সড করে ভালো করে গাছের গোড়াটাকে ভালো করে খুঁড়ে নিয়ে এক মুঠো করে দিয়ে দিচ্ছি। মানে ধরুন আমার এই 5টা 6টা গাছের জন্য আপনারা ধরুন 10 গ্রাম চুন নেবেন। আর নিমখোল যেমন পরিমাণে নেবেন, কলার খোসা তেমন পরিমাণে নেবেন, সম পরিমাণে ওই দুটো নেবেন, নিয়ে একসাথে মিক্সড করে এই এক মুঠো করে করে গাছের গোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এনে আবার ধরুন 15 দিন বাদে গাছের গোড়াটাকে আবার ভালো করে মানে কিছু দিয়ে একটা ভালো করে মাটিটাকে আলগা আলগা করে নিয়ে আবার তখন গাছের গোড়ায় দিচ্ছি ডিমের খোসা ডাস্ট করা, আর কিছুটা বাদাম গুঁড়ো করা, কিছুটা সর্ষের গুঁড়ো করা, আর হলো পুরনো গোবর সার। এইগুলোকে ভালো করে ডাস্ট করে আবার গাছের গোড়ায় দিয়ে দিলাম, তখন আবার এক মুঠো করে দিয়ে দিলাম। ঠিক মাসে আমি 2বার এই দিচ্ছি। এছাড়া আমি কোনো, আমার দেখুন গাছগুলি কতটুকু টবের মধ্যে বসানো, আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না, মানে দেখলে বিশ্বাস করবেন, মুখে বললে বিশ্বাস করবেন। তাতে দেখুন কত পরিমাণে, প্রত্যেকটা ডগাতে কুড়ি, ওই দেখুন প্রতিটা ডগায় কুড়ি। আর এই গাছ কিন্তু ফুল কিন্তু মানে কুড়ি যখন আসে তখন থোকায় থোকায় কুড়ি আসে প্রচুর পরিমাণে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে, এই দেখুন, দেখেছেন? এই যে এইটার যে এতগুলো মাথা, প্রত্যেকটা মাথায় কুড়িতে চলে এসছে, এই দেখুন, ঠিক আছে? এবার আবার এই হলো গিয়ে এইভাবে গাছকে পরিচর্যা। আর এই একটা এর কোনো রোগ পোকা সেরকম কিছু হয় না, কিন্তু হয় না বলা ভুল, আমি জানি না হয় কি না, কিন্তু আমি প্রতিটা গাছেই আমি যখন আর কি স্প্রে করি তখন আমি কিন্তু এই গাছও একবার করে স্প্রে করি। হয়তো অন্য গাছে একটু ভালো করে করি, এই গাছে আমি কোনোদিন রোগ পোকা দেখিনি বলে এই গাছে একটু কম ভালো করে করি, কিন্তু আমি মানে প্রতিটা গাছে আমি মাসে একবার করি। আমি এই গাছগুলোকে কিন্তু মাসে একবার আমার ওই আমি শুধু স্প্রে করি, এই দিয়েই করি আপনাদের ওই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ডিম সেদ্ধ করার জল, এই 3 রকমের জল দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে ভালো করে স্প্রে করে দিই। ঠিক পরের মাসে যখন আবার স্প্রে করি তখন আবার আমি স্প্রে করি, তার মধ্যে নিম পাতা সেদ্ধ করে জলটা নেই, চা সেদ্ধ করে সেই জলটাকে নিই, দিয়ে কিছুটা হলুদ দিই বা অ্যালোভেরা জেল দিই, এই দিলাম, দিয়ে ভালো করে গাছকে স্প্রে করে দিলাম, ঠিক আছে? আর কি করবেন, মাঝে মধ্যে আমি এই কথাটা আপনাদের বলতে ভুলে গেছি, মাঝে মধ্যে আমি যে কোনো লেবুর রস ধরুন মিডিয়াম সাইজের 2টো লেবু নিলাম, নিয়ে সেই লেবুটার রসটা করলাম, করে এই 2টো গাছের জন্য যথেষ্ট, মানে এই 6টা গাছের জন্য যথেষ্ট। এই আর আমি গাছের কোনো রকম কোনো পরিচর্যা করি না, শুধু হ্যাঁ, এবং যদি আমার আরেকটা বাড়ি আছে সেইখানে যে মানে গাছ আছে সেইখানে কিন্তু কোনো মানে মাটিতে হয় বলে কোনো রকম কোনো কিচ্ছু পরিচর্যা করতে হয় না, কিন্তু প্রচুর ফুল হয় আর অনেক বড় বড় ফুলগুলো হয় সেই গাছেরই ডাল। কিন্তু মানে এইটা যেহেতু একটা ছোট্ট ছোট্ট টাবে এবং বড় টাবের মধ্যে লাগালে হয়তো ভালো হতো, কিন্তু আমি তো বড় টাবের মধ্যে লাগাইনি, ছোটো টাবের মধ্যে লাগিয়েছি। এবার ছোটো টাবের মধ্যে লাগানোর জন্য নাকি জানি না, তবে খাবারটা কিন্তু আপনাদের দিতে হবে, খাবারটা দেবেন। আর যে স্প্রেটা যেটা করবেন সেটা হয় সূর্য ওঠার পরে করবেন, আর তাহলে সূর্য ওঠার আগে করবেন, এই। আর খাবারটাও আমি আশা করি মনে হয় সূর্য ওঠার আগে দেওয়াই ভালো খাবারটা। আমি খাবার সূর্য ওঠার আগেই দিই, কিংবা সূর্য ডুবে যাওয়ার পরে দিই। আপনারাও ঠিক এইভাবে গাছকে যত্ন করুন, দেখবেন প্রচুর পরিমাণে নাকচাপা গাছ যদি একটা বাড়িতে ঠিকঠাক হতে পারে মোটামুটি পুজোর হাফ ফুল পাওয়া যাবে আমার মনে হয়, মানে আমি এরকম পাই আর কি, আমার এই গাছ থেকে আমি পাই, আমি সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এরকম পাওয়া যায়। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব। আর সব ভিডিওর মতো আমি আজকে মানে বলছি যে আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি যারা আমার এই চম্পাস ব্লকের নতুন অতিথি হয়ে আসছো
তারা একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে।